আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা ওয়া ইয়াকুনুদ-দীনু কুল্লুহু লিল্লাহ। পাবনা জেলা উলামা পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ মিছিল এবং মিছিল পরবর্তী সমাবেশে আমাদের নেতৃত্ববৃন্দ গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন। আমি বলতে চাই, এই ইসকনের সৃষ্টি হয়েছিল 1960 সালে আমেরিকাতে। যিনি সৃষ্টি করেছিলেন তিনিও কোনো হিন্দু প্রতিষ্ঠানে তিনি লেখাপড়া করেন নাই, তিনি পড়েছিলেন খ্রিস্টানদের প্রতিষ্ঠান লেখাপড়া করেছিলেন। এই সংগঠন বিশ্বের বিভিন্ন দেশে তার নিষিদ্ধ আছে, যেমন মালয়েশিয়াতে নিষিদ্ধ, সৌদিতে নিষিদ্ধ, ইন্দোনেশিয়া সহ বিশ্বের বিভিন্ন দেশে এই সংগঠনকে নিষিদ্ধ করা হয়েছে। এই সংগঠনের মাধ্যম দিয়ে মোদী সরকার রাজনৈতিক ফায়দা অর্জন করতে চায়। আমরা গভীরভাবে পর্যবেক্ষণ করে দেখেছি, এই সংগঠন তাদের নীল নকশা বাস্তবায়ন করার জন্য এই দেশের মধ্যে তারা কাজ করতেছে। তাদের উদ্দেশ্যই হলো ইসলাম নিধন করা, তাদের উদ্দেশ্যই হলো সাম্প্রদায়িক দাঙ্গা এই দেশের মধ্যে সৃষ্টি করা। সংগ্রামী উপস্থিতি, বারবারই পশ্চিম মিডিয়াগুলো, বিশেষ করে পশ্চিম বাংলার মিডিয়া এবং বিজেপি তারা স্লোগান দেয়, তারা বক্তব্য দেয় বাংলাদেশের মধ্যে সংখ্যালঘুদের উপরে আক্রমণ হচ্ছে। আমরা এই সমস্ত বক্তব্যের তীব্র নিন্দা জানাই। আমরা অতীতে দেখেছি, এখন আমরা দেখতেছি যে ইন্ডিয়ার মধ্যে সেখানে 20 কোটির উপর মুসলমান, এই মুসলমানদের উপরে কিভাবে নির্যাতন করা হচ্ছে। ভাইরা আমার, সেখানে তো সংখ্যালঘুর কথা তো সেখানে বলা হয় না। সামান্য মসজিদের বিষয় আসলেই এই মসজিদকে 700-800 বছর পূর্বের মসজিদগুলো, আপনার রামের মন্দির, রামের আপনার হরে রাম হরে কৃষ্ণর ওখানে জায়গা ছিল, এই স্লোগান দিয়ে মসজিদগুলোকে একের পর এক দখল করা হচ্ছে। ভাইরা আমার, মসজিদগুলোকে শহীদ করা হচ্ছে। কয়েকদিন আগেও একটি মসজিদকে কেন্দ্র করে আমার 3 জন মুসলমান ভাইকে শহীদ করা হয়েছে, হাজার হাজার মুসলমানদেরকে আহত করা হয়েছে, শত শত মুসলিমকে ওখানে আপনার গ্রেফতার করা হয়েছে। ভাইরা আমার, আজকে 5ই আগস্টের পরে এই বাংলাদেশের মধ্যে কোনো মন্দিরের উপরে আক্রমণ হয় নাই, কোনো হিন্দুর উপরে কোনো আক্রমণ হয় নাই, কিন্তু আমরা কি শুনতে পাই? আমরা এই পশ্চিম মিডিয়ার, পশ্চিম বাংলার মিডিয়াগুলোর নির্লজ্জ মিথ্যাচার আমরা দেখতেছি। তারা সব সময় তারা বলতেছে যে বাংলাদেশের মধ্যে সংখ্যালঘুদের উপরে আক্রমণ হচ্ছে। ভাইরা আমার, ওই সময় 5ই অক্টোবরের পরে, আগস্টের পরে উলামায়ে কেরাম এই মন্দিরকে পাহারা দিয়েছে, মুসলমানরা মন্দিরকে পাহারা দিয়েছে। ভাইরা আমার, আমরা বলতে চাই এই ইসকনের দরকার নাই, এই বাংলার মুসলমানরা মন্দিরকে পাহারা দিবে, তারা তাহফুজ করবে ইনশাআল্লাহ। এই দেশের মধ্যে 93 ভাই মুসলমান। আমি বলতে চাই, এই ইসকন ধীরে 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 আমাদের এই দেশের মধ্যে জাল বিস্তার করেছে। এমনকি পাবনার মধ্যেও তারা অফিস নাকি খুলেছে। আমরা 24 ঘন্টার আলটিমেটাম দিতে চাই, 24 ঘন্টার মধ্যে তো ইসকনকে যদি নিষিদ্ধ না করা হয়, এই পাবনার এই যে হলো আপনার অফিসের উপর ভাঙচুর করা হবে ইনশাআল্লাহ। ইসকনকে 24 ঘন্টার মধ্যে নিষিদ্ধ করতে হবে। অন্যথায় যে আন্দোলন শুরু হয়েছে, এই আন্দোলনের আগুন সারা দেশের মধ্যে, দাবানলের মধ্যে ছড়িয়ে পড়বে ইনশাআল্লাহ। আমি এই প্রশাসনকে, বিশেষ করে ডাক্তার ইউনূস সাহেবকে বলতে চাই, আপনি সাহসিকতার পরিচয় দিয়েছেন। এই চিহ্নয় এই হিন্দু পক্ষকে আপনি হলো গ্রেফতার করে আপনি ওকে ফাঁসির ব্যবস্থা করুন। আপনি 24 ঘন্টার মধ্যে আপনি ইসকনকে নিষিদ্ধ ঘোষণা করুন। যদি নিষিদ্ধ ঘোষণা না করা হয়, তাহলে আন্দোলন, এমন আন্দোলন শুরু হবে ইনশাআল্লাহ, দিল্লি পর্যন্ত মার্চের ঘোষণা করা হবে ইনশাআল্লাহ। সংগ্রামী তৌহিদি জনতা, আমরা রক্ত দিয়েছি, মুসলমানরা রক্তের কোনো ভয় করে না। একজন মুসলিম অ্যাডভোকেটকে যেভাবে নির্মমভাবে আদালত চত্বরে যেভাবে শহীদ করা হয়েছে, এর চাইতে নির্লজ্জ জঘন্য কোনো ঘটনা 92 মুসলমানের দেশে ঘটতে পারে না। আমার
আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমরা ওই ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির আমরা দাবি করতেছি। আর আমরা আজকে আমি বলতে চাই, যারা হিন্দু আছেন, যদি কোনো ভাই থেকে থাকেন হিন্দু, আমি আপনাদের কাছে প্রশ্ন করি, হিন্দু কি এই নীতির উপর বিশ্বাস করে? যে নীতি আপনি ইসকন যে নীতি দিয়েছে, আমরা মনে করি ইসকন যে নীতিতে চলতেছে আসলে হিন্দুর কোনো এটা নীতি নয়। হিন্দুরাও তো বলে যে আমরা দল মত নির্বিশেষে সবাই আমরা চলবো। তারপরেও কেন এই ইসকন এতবার স্পর্ধা কোথায় পায়? 92% মুসলমানের দেশে মুসলিম উকিলকে আদালত চত্বরে শহীদ করার তারা দুঃসাহস কিভাবে তারা দেখায়? আর আমি পাবনা জেলা উলামা পরিষদের পক্ষ থেকে আমি ঘোষণা করতে চাই, আগামী 24 ঘন্টার মধ্যে ইসকনকে নিষিদ্ধ করতে হবে, নিষিদ্ধ করতে হবেই হবে, নিষিদ্ধ। এবং তাকে গ্রেফতার করে তাকে ফাঁসির ব্যবস্থা করতে হবে। যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এবং সারা দেশের মধ্যে ইসকনকে নিষিদ্ধ করে সমস্ত কার্যক্রম 24 ঘন্টার মধ্যে বন্ধ করতে হবে। তা না করা হয় মুসলমানদের আগুন, মুসলমানদের রক্ত যেভাবে বদরে ঝরিয়েছে, যেভাবে ওহদে ঝরিয়েছে, যেভাবে মুসলমানরা সারা বিশ্বের মধ্যে তাগুতের বিরুদ্ধে জিহাদ করে সাম্য প্রতিষ্ঠা করেছে, ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করেছে, ইনশাআল্লাহ সেই মুসলমান এখনো জীবিত আছে ইনশাআল্লাহ। এই জন্য পাবনা জেলা উলামা পরিষদের পক্ষ থেকে আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি, বিশেষ করে এই জেলার ডিসি সাহেব আছেন, এসপি সাহেব আছেন, যারা প্রশাসনে আছেন, তারা আপনাদের উপর লেভেলে পৌঁছায় দেন এই কথাটা। যদি 24 ঘন্টার মধ্যে যদি এর ব্যবস্থা না করা হয়, আমরা পাবনার এই যে ইসকনের যে আপনার অফিস আছে, এই অফিসকে আমরা জ্বালায় দেবো, আমরা জ্বালায় দেবো। ইসকনের কোন প্রোগ্রাম, কোন নীতি এই দেশের মধ্যে বাস্তবায়ন করতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। মুসলমানরা জাগলে, মুসলমানরা যদি জাগে, বাংলাদেশ কেন দিল্লিও আপনি হেফাজত করতে পারবেন না ইনশাআল্লাহ। আমরা চেয়েছিলাম এই দেশের মধ্যে যেই ক্ষমতা আসুক, কিন্তু ইন্ডিয়া সরকার যারাই ক্ষমতা আসবে তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখবে। কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি বিজেপি মাত্র একটা দলের সাথে সম্পর্ক করে এই দেশকে বিশৃঙ্খলা করার নীল নকশা তারা বাস্তবায়ন করার চেষ্টা করতেছে। এই স্বপ্ন বাস্তবায়ন করতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।